রংপুর নগরের ৩ নং ওয়ার্ডের উত্তম পূর্বপাড়ায় নির্মাণাধীন দুলু অন্য রকম বিনোদন কেন্দ্র এখনও সম্পূর্ণ হয়নি। রংপুর দিনাজপুর মহাসড়ক থেকে পুরাতন বেতার কেন্দ্র ১.৫ কিলোমিটার উত্তরে এবং গঙ্গাচর সড়ক থেকে ১.৫ কিলোমিটার পশ্চিমে বিনোদন কেন্দ্রটি অবস্থান। পার্কের মালিক দুলু মিয়া জানান, কেন্দ্রটি পুরো কাজ শেষ হতে আরও ৬ মাস সময় লাগবে। তিনি বললেন, এই অবহেলিত ৩ নং ওয়ার্ডকে আরও অবহেলিত থাকতে দেবেন না। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তবে উত্তর পূর্ব পাড়াকে এমনভাবে সাজাবো যেন রংপুর পুরবাসী নতুন রূপে দেখতে পারে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুলু অন্যরকম বিনোদন কেন্দ্রে। আমরা এখন সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানটির যিনি পরিচালক। আমি একটা প্রতিষ্ঠান এখানে দাঁড় করি যেন আমার পাশাপাশি শুধু আমার জন্য নয়, পাশাপাশি যারা আছে সবার যেন কাজে লাগে, সবার যেন কাজে লাগে। যেমন ধরেন আমি এটাকে পূর্ণাঙ্গ রূপান্তরের যদি দিতে পারি, একটা ব্রিজ হবে, এখানে চর্বি হবে, তার বিনোদন পার্ক হবে এবং অন্য রকমেই হবে ইনশাআল্লাহ, আমি যদি বেঁচে থাকি। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আর কতদিন লাগতে পারে আপনার এই পুরো কাজটা হচ্ছে, সেটা ৬ মাসের মধ্যে ইনশাআল্লাহ এটা ওপেন করবো আমি। আর এটা মূল টার্গেট হচ্ছে এই অত্র এলাকাটা অবহেলিত। এখানে তো আমি এখানকার জমিদার না, আমার জমি হচ্ছে ৩০০ শতক। যদি আমার জমিতে ৫০,০০০ টাকা শতক বাড়ে তাহলে পার্শ্ববর্তী এলাকার সবাইকে ৫০,০০০ টাকা শতক বাড়ে, তাহলে পাশাপাশি আমার সঙ্গে এলাকাবাসী উপকৃত হচ্ছে। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমরা আপনার কাছে আসলে আরো এই যে আপনাদের স্পিড বোর্ড আছে, এইটা কি নিয়ে আসবেন আপনি? হ্যাঁ, আমি স্পিড বোর্ড নিয়ে আসবো। আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান। এই যে আমাদের বিনোদন ধারণাটা কতটুকু বা এটা কি হবে ভবিষ্যৎ সম্পর্কে জানতে। আমি আজকে ফার্স্ট আসছি, আমার বাসা হচ্ছে গজঘণ্টা। এখানে আসছি 10:30টার মতো, এখনো আছি। ভালো লাগলো, প্রকৃতি প্রেমী জায়গা একটা, অপরূপ সৌন্দর্য। বাবা, তোমার নাম কি? তুমি এখানে তোমার এই বিনোদনের আসাতে তোমাকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুমি কোথায় কোথায় ঘুরলে? তুমি নৌকায় উঠছিলে? বলছি নৌকা উঠছিল। আর কোথায় উঠছিলে তুমি? তারপর আমরা ওখানে দেখলাম যে সুন্দর সুন্দর বসার জায়গা, সেখানে বসছিলে। তোমাকে কেমন লাগলো এখানে আসাতে? ভালো লাগছে। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, একটা নতুন করে স্টিমার বানাইতে দিচ্ছে, সেটা নিয়ে আসবো। পুকুরের ওপর দিয়ে একটা ব্রিজ হবে। এভাবেই আমার মাথার মধ্যে, এখানে কোনো ইঞ্জিনিয়ার নেই, টোটালটা আমার মাথায় একটা আমি নকশা করে ফেলছি। এই আমার মেধা থেকেই আমি এটাকে সৃষ্টি করব এবং এজন্যই আমি নাম দিচ্ছি দুলু অন্যরকম বিনোদন কেন্দ্র। এটার সঙ্গে আর কোনো কেন্দ্রের জন্য মিল না থাকে।